ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ নবী সাহাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ও মক্কার আবু জাহাল আবু লাহাব, জীবন কুরবান করব তথাপিও কোনোভাবে ইসলাম ছেড়ে দেব না। কেননা আল্লাহ পাকের কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ পাক পবিত্র কোরআন 9 নম্বর পারা সূরার নাম হলো সূরাতুত তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ পাক বান্দা বান্দীকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বাবাজি, আল্লাহ নবী সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলল, ও মক্কার আবু জাহাল, ও মক্কার আবু লাহাব, হে মক্কার নেতারা শুনে রাখো, দুনিয়ার জমিনে আমার জীবন আমার মাল আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছি। আর আমার জীবনটা যদি আল্লাহর রাস্তাতে কুরবান হয়ে যায়, আমি সুমাইয়া আমার জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের দরওয়াজা 8টায় আমার আল্লাহ খুলে দেবে। জোরে হবে না, চিল্লে হবে না। আরে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন ময়দানে মাশারে আল্লাহ পাক যখন বান্দা বান্দীগুলোকে কবর থেকে তুলবে, ওই সময় আল্লাহ পাক লক্ষ্য করে দেখবে কবরবাসীর ভিতর থেকে আল্লাহ পাকের কিছু বান্দা, আল্লাহ পাকের কিছু বান্দী, ওরা দেখে রক্ত মাখা শরীর, খুন মাখা শরীরে আল্লাহ পাকের দরবারে বান্দারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক ওই সময় তাদের ডেকে বলবে, আয় আমার বান্দা, আয় আমার বান্দীরা, তোমাদের দেহে কেন রক্ত, তোমাদের দেহে কেন খুন দেখা যায়? আল্লাহ পাকের ওই সমস্ত বান্দা বান্দী গোলাম হবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার জমিনে ইসলামটাকে জিন্দা রাখতে গিয়ে ইসলামের জন্য আমাদের জীবনগুলো কুরবান করে দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাক তোমার ইসলামের জন্য জীবনটা কত বিকৃত করেছিলাম। আল্লাহ পাক ওই সময় বান্দা বান্দীকে ডেকে বলবে, আয় আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদের অফার দিলাম, তোমাদের ব্যবহারে খুশি হয়ে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আজকে কিয়ামতের মাঠে বান্দা যেটা চাবে আমি আল্লাহ তাআলা তোমাদের দাবিটাকে মেনে নেব। জোরে বলি, চিল্লে হয় না। জীবন আমার রাস্তায় দিয়েছো, কার রাস্তায়? আল্লাহ রাস্তায় দিয়েছে। জীবন কুরবান হয়েছে ইসলাম ধর্ম অবলম্বন করার কারণে। তার কারণ এই ভারতবর্ষের বুকে এবং গোটা বিশ্বব্যাপী আজকে যে জায়গাতে মুসলমান মানুষ রয়েছে, তাদের উপরে দিনের পর দিন জুলুম, অত্যাচার, উৎপীড়ন, স্টিম রোলার বা চলছে কি চলে না? আহা, আপনি দেখলে তাজ্জব হয়ে যাবেন। প্যালেস্তাইনের জমিন, যেখানকার ছোট্ট ছোট্ট শিশুরা জমিনটাকে নিয়ে হাউ হাউ করে কাঁদছেন বাবা। ওদের দোষ হলো, ওদের ত্রুটি হলো একটা, ওরা ওদের আইডেন্টিটি, ওদের পরিচিতি হলো জবান ছেড়ে বলো মুসলমান। আর সেই মুসলমান হওয়ার কারণে মানবতার চিরশত্রু যারা, এই সমস্ত শিশুদের উপরে যারা দিনের পর দিন জুলুম, অত্যাচার, নিপীড়ন চালাচ্ছে, এরা কিন্তু ভুলে গেছে চিরস্থায়ী কিন্তু কারোর হাতে কিন্তু ক্ষমতা চিরস্থায়ী থাকে না। এটা কিন্তু ভুলে গেলে চলবে। ক্ষমতা পালা বদল, রদ বদল করিয়ে দেন তিনি আমার। জবান ছেড়ে বলো এ মুসলমান, উচ্চ আওয়াজে আল্লাহর নামে ধ্বনি দাও না। ক্ষমতার অপব্যবহার করা নিছক এটা বুদ্ধিমান ব্যক্তির পরিচয় না। তার কারণ জেনে রেখো, ওয়ামাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার কৌশল
তোমার কৌশল দুনিয়ার জমিনে শেষ হবে যেমন ভাবে শেষ হয়েছিল মিস্টার ফেরাউন। তোমার কৌশল শেষ হবে যেমন ভাবে শেষ হয়েছিল মিস্টার নমরুদে। তোমারও অস্তিত্ব থাকবে না, তুমিও বিলানে হবে। তোমার অস্তিত্ব পৃথিবীর জমিনে মিটে যাবে। দুনিয়ার জমিনের মানুষ তোমাকে একজন কলঙ্ক অধ্যায় হিসাবে স্মরণ রাখবে। যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষের প্রতি জুলুম অত্যাচার করে, যাই হোক ওরা দেহের চামড়া থাকলেও মনুষ্যত্ববোধ মানবতা যার ভিতরে না থাকে ও কিন্তু কখনো মানুষের একটা পর্যায়ে পড়ে না। তার কারণ মানুষ হতে গেলে মানুষের হুঁশ থাকাটা তার অন্তরে একান্ত জরুরি। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাই জানতে হবে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লাই বলে ঠিক ঠিক। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ওই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ওই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন চিরস্থায়ী রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। আজকে হিন্দুস্তানের জমিনে যারা ক্ষমতার অপব্যবহার করে ওদেরকেও কিন্তু এই ফেরাউনের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। সংখ্যালঘু মানুষের উপরে যারা তাদের অধিকার পূর্ণ করতে চায় এদের শিক্ষা নিতে হবে মিশরের ফেরাউনের কাছ থেকে, যে ফেরাউনকে আল্লাহ পৃথিবীর জমিনের মাটি পর্যন্ত তার দেহ খাওয়ার ব্যাপারে আল্লাহ হারাম করে দিয়েছে। একেবারে সম্পূর্ণ স্ট্যাচু করে আল্লাহ দেহটাকে অক্ষত করে রেখেছে। তুই পৃথিবীর জমিনের এমন নরকীট, আল্লাহর জমিনও তোকে স্পর্শ করে। আবার ভাইরা যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা বলছিলাম, আল্লাহ নবী সাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন তিনি ঘরের ভিতরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের জিকির করে, ওই গভীর রাত বিশুতি রাতে আল্লাহ পাকের বান্দি ঘরের ভিতরে আল্লাহ 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 জিকির করে, আল্লাহ পাকের জিকির করে। নিষ্ঠুর আবু জাহাল আবু লাহাব ওর ঘরের দরওয়াজা দিয়ে অতিক্রম করাকালীন শুনতে পায় আল্লাহ নবী সাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহ পাকের ইবাদতে রাতের বেলা মশগুল রয়েছে। জোরে বলি সকাল বেলাতে আল্লাহ পাকের
বান্দিকে ডাকা হলো। ওই সময় সুমাইয়াকে ডেকে বলা হলো, সুমাইয়া যদি তুমি ইসলাম পরিত্যাগ না করো, ইসলাম যদি ছেড়ে না দাও, তাহলে তোমার প্রতি জুলুম অত্যাচার করা হবে। আল্লাহ পাকের বান্দি সুমাইয়া বলল, জীবন কুরবান করব, তথাপিও ইসলামটাকে ছেড়ে দেব না। জোরে বলে আল্লাহর নবী। সাহাবিয়া সুমাইয়ার কথা যখন শুনেছে, ওই সময় আবু জাহাল আবু লাহাব চিন্তা করতে লেগেছে, তাই একটা মেয়ে পৃথিবীর জমিনে মেয়েদের তো আল্লাহ, দুনিয়ার বুকে আল্লাহ এদেরকে প্রত্যেক মায়া মহব্বত আর ভালোবাসা দিয়ে আল্লাহ অন্তর তৈরি করেছে। আর সুমাইয়া যখন আমার সামনে ঈমানের বলে বলিয়ান হয়ে যখন আবু জাহালের কথার ব্যাকফিট দিয়েছে, আবু জাহাল হতবাক হয়ে গেছে। পৃথিবীর জমিনের যারা ঈমানদার হয়, মুসলমান হয়, এরা কখনো কিন্তু কোনো বন্দুকের ভয় করে না, এরা কিন্তু কখনো ফাঁসির দড়ির ভয় করে না। ঈমানদার যে হয় আল্লাহর মাত্র শুধু একমাত্র পৃথিবীর জমিনে যাকে ভয় করে তিনি হলেন আমার স্রষ্টা আল্লাহ। একবার জোরে বলে আল্লাহ পাকে বান্দি আল্লাহ নবী সাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে সকালবেলা ডেকে ওই সময় আবু জাহাল আবু লাহাব বাচ্চা সুমাইয়ার বাচ্চাটাকে সাথে নিয়ে ওই সময় তাকে এবং তার স্বামীকে সঙ্গে নিয়ে একটা মরুভূমিতে চলে গেল। বকার আবু জাহাল আবু লাহাব ওই সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিলেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে ওই জনশূন্যময় জায়গাতে সকলের হাত এবং পা গোলাকে বেঁধে রেখেছে। আল্লাহ নবী সাবিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ডেকে ওই সময় আবু জাহালের লোক লস্করেরা বলে, ওগো আল্লাহ পাকের বান্দি সুমাইয়া, এখনো সময় আছে, কলেমা যদি ছেড়ে দাও জীবনটা বাঁচিয়ে দেওয়া হবে। কিন্তু না না, আল্লাহ নবী সুমাইয়া আল্লাহ নবীর আল্লাহ পাকের বান্দা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আবু জাহালের চোখ রাঙানির ভয় করে না, তথাপিও জবানটাকে ঈমানের বলে বলিয়ান করে জবান দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ পাকে বান্দি ওই সময় জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহ পাকে বান্দিকে মারার জন্য দূর থেকে একটা তীর ছুঁড়েছে। ওই তীরটা ছুঁড়ে 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 হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় স্থানে তীরটা বিঁধে গেল। আল্লাহ পাকে বান্দি হযরত সুমাইয়া জমিনে দাঁড়িয়ে দেখতে পারে না, এতটা নানাজারি করে, চোখ দ্বারা দত্তর করে পানি গড়িয়ে যায়, এত কান্না কাঁদে, এতটা নানাজারি করে। আল্লাহর বান্দি ওই সময় আল্লাহকে ডেকে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ওরা আজকে আমাকে মারার জন্য, ওরা আমাকে মেরে ফেলার জন্য যত রকমের ওরা ষড়যন্ত্র করুক না কেন, ওরা আমার মারার জন্য যতই শক্তি প্রয়োগ করুক না কেন, আমি সুমাইয়া জানিয়ে দিলাম জীবন কুরবান করব, তথাপিও ওদের সঙ্গে বাতিলের সঙ্গে কখনো হাত মেলাবো না। জোরে বলি আল্লাহর বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মারার জন্য তীর ছুঁড়ে একেবারে তীরটা লজ্জায় সোজাসুজি মেরেছে। আল্লাহর বান্দি সহ্য করতে পারে না, দেহটা যেন একেবারে জোরে ঝলসে যায়। তথাপিও ওই সময়ে বাতিলের সঙ্গে আবু জাহালের সঙ্গে কখনো তিনি আপোষ করেননি। ওই মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে মুসলমান দুনিয়ার জমিনে প্রমাণ করে দিয়েছে, মুসলমান যিনি হয় মুনাফিকি তার আশ্রয় কখনো নেয় না।
মুসলমান যে হয় তার সম্মুখে যদিও গলিগল্লা লাঠি পৃথিবীর জমিনে সর্বাত্মক সব কিছুই প্রয়োগ করে মুসলমানকে যদি তুমি তার ঈমানটাকে ভেঙে দিতে চাও, কিন্তু আল্লাহর ঈমানদার বান্দা পৃথিবীর জমিনের কোন বেদিনের চক্রাঙ্গানিতে ভয় করেন না। এর নাম হচ্ছে পৃথিবীর জমিনের সর্বসেরা জাতি। একজনে বলে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জমিনের উপরে, এবারে বাচ্চা কিতাবের ভিতরে দেখা যায় হযরত আম্মার একেবারে ছোট বাচ্চা, বাচ্চাটাকে তারা টেনে ছিড়িয়ে নিয়েছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহা শরীরটাকে জমিনের উপরে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে, আহা পৃথিবীর জমিনে মায়ের সম্মুখে বাচ্চা যেন উত্তপ্ত বালির উপরে কাটা কপ্তরের মতো ছটফট করতে লেগেছে। আল্লাহ পাকের বান্দে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জমিনের উপরে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে আহারে বাচ্চাটাকে জমিনের উপরে শুইয়ে দিল। আরে আল্লাহ বান্দা জমিনের উপরে লুটোপুটি খায়। ওই সময় আল্লাহ পাকের বান্দে সুমাইয়া ডেকে বলল, ও মক্কার আবু জাহাল, ওগো মক্কার আবু লাহাব, ওগো উতবা সাইবা, ওগো ওয়ালিদ ইবনে মুগীরা, শুনে রাখো আমার বাচ্চাটাকে ছেড়ে দাও, আমার বাচ্চাটাকে মেরো না, আমার বাচ্চাটা দুগ্ধপোষ্য বাচ্চা, আমার বাচ্চা তো কোনো ত্রুটি করে না, দোষ করে না, যদি জানে মেরে ফেলতে হয় আমাকে জানে মেরে ফেলো, আমার সামনে বাচ্চাটাকে তুমি এমন ভাবে কষ্ট দিও না। কিন্তু বেঈমান বেদিনেরা নিষ্ঠুর ওই সময় আবু জাহাল আবু লাহাবের মানুষেরা ওই সময় বাচ্চাটাকে জমিনের উপরে শুইয়ে দিয়ে গলার উপরে বাবা এবার তলোয়ার দিয়ে আঘাত করে জমিন থেকে মাথাটা আলাদা করে দেওয়ার মতো ও জওয়ানেরা ওই সময় আল্লাহ পাকে বললাম জবান দিয়ে একটা বার পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলল, আয় আমার বেটা চিন্তা করো না, সবর করো, সবর করো, এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায় আমি তোমার মা জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে এই অবস্থায় মরণ হলে আল্লাহ পাকে জাহান্নামের আগুন আমার আল্লাহ তাআলা তোমার জন্য হারাম করে দেবে। ইসলামের জন্য মরণ, জাহান্নামের আগুন তার জন্য হারাম। আর ইসলাম নয়, যদি ইসলাম থেকে খারিজ হয়ে পৃথিবীর জমিনের বিভিন্ন রকম খেলাধুলায় বর্তমান যুব সমাজ যে হারে মেতেছে রে বাবা, কখনো ফ্রি ফায়ার, কখনো পাবজি, আবার যখন আইপিএল আসে একদম ঠ্যাংগুলো এরকম করে গুটকেলে পুরো বাঁদর কোয়ালিটির মতো বসে বসে ড্যাপ ড্যাপ করছে। যে খেলা সম্পূর্ণ একটা জুয়ার পরিকাঠামোই তৈরি, আর সেই জুয়ার উপরে আজকে মুসলমান সমাজে যাদের জন্য আজকে ইসলামের একটা খুঁটি দাঁড়িয়ে থাকা ডিপেন্ড করে, তুমি জেনে রেখো পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কোন বৃদ্ধ মানুষের আক্রান্ত প্রচেষ্টার উপরে। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য যুবকের তরুতাজা রক্তের উপর। তোমার কি অবদান ইসলামের জন্য আছে একটাবারের জন্য তো ভেবে দেখো। তোমার যতটা অবদান দেখা যায়, তুমি পবিত্র মুসলমান একজন পরিচিতি আইডেন্টিটি নেওয়ার পরে তোমার সঙ্গে কোন মুসলমানের কোন বাহ্যিক আবরণ দেখলে তোমাকে মুসলমান বলে চেনা যায় না। মুখটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা মাস রোজা রেখেছে, আল্লাহ খুশির জন্য এক মাস রোজা রেখেছে ধারাবাহিকতার সঙ্গে। ঠিক একেবারে চাঁদ রাতে
সেলুনের দোকানে যে হারে বাপ লাইন দেয়, কন্ট্রোলের দোকানে লাইন দেওয়ার আর কটা সময় হবে বলতে এই হয়ে আরেকটুকুনি বস, তোরা এসেই শুধু জ্বালাতন করিস। রাত তখন 5টা বাজে, ফজরের আজানে দিকে পার হয়ে গেল, নামাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই, অথচ সারা মাস রোজা রাখার পরে এত সুন্দর করে বাপ মুখের উপরে কাঠি, আবার চুলের যা কাঠি একেবারে পুরো মোরক কাঠি, এই সাইডে পুরো সব উড়ে গেছে, শুধু এখানে এক খাবলা এরকম ট্যাং ট্যাং করে ঝুলতেছে। আর মুখি যত রকমের নোংরা খারাপ জিনিসগুলো আছে একেবারে সুন্দর করে ভালো করে মুখির ওপর মেখে হদ্দ ডলা ডলা। আমি বলি ওইভাবে না ডলে এক কাজ কর, বড় 5 কেজি ওজনের একটা ইট নে ঝামাল উইটে ভালো করে ঘষ। তার কারণ ওর মুখের এক চামড়াও যদি পর্দা না ওঠানো হয় ওর মুখ আল্লাহর কাছে পছন্দের হবে না। তার কারণ জেনে রেখো, 1 মাস রোজা রেখেছো, তারপরেও সেই মুখের উপরে তুমি যখন খুর চালিয়েছো তুমি আল্লাহর বিরুদ্ধে তুমি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছো। এই সন্দেহ মুখটাকে আল্লাহ পুরুষের জন্য, মহান আল্লাহ চেনার জন্য পুরুষের একটা পরিচিতি আলাদা দিয়েছে। আল্লাহ যদি মনে করতে তোমাকে হয় মেয়ে করতো, না হলে হিজড়া কোয়ালিটি থার্ড জেন্ডার, দেখো না যে সমস্ত থার্ড জেন্ডার তৃতীয় লিঙ্গের মানুষ মুখে কিছু থাকে না। আমার তো পরিচিতি আমি একজন পুরুষ মানুষ, পুরুষই চেনার জন্য তো মুখের একটা দাড়ি আল্লাহ দিয়েছে, এত সুন্দর করে কাটরে। তোমার চাইতে ভারতবর্ষের বুকে যারা আজকে ইসলাম নিভিয়ে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ওদের ক্ষমতা হয়নি নবীর মুখের সুন্নতি দাড়ির উপরে খুব চালানো। তার কারণ জেনে রাখেন, এরা যারা আজকে ইসলামের বিরোধিতা করে এরা না নবীরে মানে, না আল্লাহরে মানে, না জান্নাত মানে, না জাহান্নাম মানে। এবার এরা মানে বলে মনে হয় যারা আজকে ইসলামের বিরোধী কাজ করছে এরা মানে। তাহলে পৃথিবীর বুকে যারা ইসলামের চিরশত্রু তারা জীবনে কোনোদিন নবীকে ভালোবাসেনি, অথচ একটা মুসলমান ঘরের ছেলে তার অন্তরে নবীর মহব্বত আর প্রেম রয়েছে, তার দ্বারা কিভাবে একটা সম্ভবপর জায়গায় পৌঁছায়। আমার মুখের সুন্নতি দাড়ির উপরে খুর চালানো তো এটা নবীর গলার উপরে ছুরি চালানোর নামান্তর হলো। আল্লাহর নবী সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মেয়েটার কথা বলছেন। ওই সময় আল্লাহর নবী সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ওই সময় জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহ পাকের বান্দির উপরে একটা একটা করে তীরগুলা জুড়ে জুড়ে বিন্দে বান্দে দেহটা সাজদা করে দেওয়া হলো। হযরত আম্মা রাদিয়াল্লাহু আনহা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে জমিনের উপরে তারা পতন করে দিল। তথাপিও ইসলামের সঙ্গে কোন রকম আপোষ করে না। ও জওয়ানেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে কারণে আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্তমান মুসলমান মেয়েদের মডেল হয়েছে। যাদের আদর্শ মানো, যাদের ক্রিয়াকলাপ মানো, যাদেরকে তোমরা ফলো করো, অন্তত মুসলমান হিসাবে একটা মেয়ের তো উচিত হযরত সুমাইয়ার লাইফ স্টাইলকে তা বানায়া পহনায়া পহনায়া আখলাক ঈমান কা জিওয়ান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে तकबीर अल्लाहु अकबर। बातिल जब जब बदले है तैबा, आया है तब तब मेरी सुबह बारा। अल्लाहुम्मा सल्ले अला जबान छेड़े उच्च आवाजे पढ़ो बाबा वाला आली।
সিদ্দিক ও ফারুক ও উসমান ও হায়দার আসহাব আজওয়াজ ও সাব্বির ও সাব্বার সিদ্দিক ও ফারুক ও উসমান ও হায়দার আসহাব আজওয়াজ ও সাব্বির ও সাব্বার इन सबका एहसान हम सबके ऊपर नाराए तकबीर अल्लाहु अकबर बातिल ने जब जब बदले है तैबा आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर अल्लाहुम्मा وعلى آله ও আল্লাহ বাগে বান্দারা জওয়ানেরা যুবকেরা শুনে রাখে আরে পৃথিবী জমিনে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে পৃথিবীর জমিনের যুব শ্রেষ্ঠ নারী আমাদের আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে দুনিয়ার জমিনে আল্লাহ পাক ওনাকে একটা কলিজার টুকরা সোনার মানিক দান করেছিলেন কিতাবের ভিতরে দেখলে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সামিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর জমিনে তার স্বামীর নাম ছিল ইয়াসির ওই ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে একদিন ডেকে মক্কার বেঈমান আবু জাহাল হযরত সুমাইয়াকে ডেকে বলল ও মেয়ে সুমাইয়া হে আমার দাসী সুমাইয়া একবার আমার কাছে এসো আল্লাহ নবী সামিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ওর কাছে যাবার পরে ওই সময় মক্কার আবু জাহাল হযরত সুমাইয়াকে ডেকে বলল ও আমার দাসী সুমাইয়া আমি শুনলাম তুমি নাকি কলেমা পড়ে মুসলমান হয়েছো তুমি যদি কলেমা না ছেড়ে দাও তোমাকে এবং তোমার বাচ্চা তোমার স্বামীকে একই সঙ্গে তোমাদেরকে কতল করে দেওয়া হবে আল্লাহ নবী সামিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ওই সময় তত্ত্বহীন ভাষাতে আবু জাহালের সম্মুখে দাঁড়িয়ে বলল ওগো নিষ্ঠুর আবু জাহাল ওগো নিষ্ঠুর আবু লাহাব ও মক্কার নেতারা আমি সুমাইয়া জানিয়ে দিলাম আমি সুমাইয়া বলে দিলাম জীবন যদি কুরবান করতে হয় এই জান যদি আল্লাহর রাস্তায় কুরবান করতে পারে আমার মনে প্রাণে বিশ্বাস আল্লাহর ইসলামের জন্য জীবন কুরবান হলে আমার আল্লাহ পাক আমার জন্য আল্লাহর দয়ার জান্নাতের দরওয়াজা আল্লাহ তাআলা খুলে দেবেন জোরে বলে চিল্লে হবে না নারে তাকবীর আমার ইসলামের জন্য জীবন কুরবান হলে ও জীবনটা হলো শ্রেষ্ঠ জীবন আর জীবন যদি হয় মদ খাওয়া জীবন জীবন যদি হয় সুদ খাওয়া জীবন জীবন যদি হয় বেনামাজি হওয়া জীবন জীবন যদি হয় লটারির দোকানের টিকিট কাটা জীবন আর জীবন যদি হয় গাঁজার পেছনে বা একেবারে গম ভরে মানে একেবারে এখান থেকে টান দে তোরে দেখবা গাঁজা পাটি যে কটা আছে মুখের দিকে তাকালি একেবারে তার পেছনে সাইটের মুখি রাখতি রীতিমতো এত সুন্দর মুখের চেহারা তার চকচক করে আহা ওই অবস্থায় যদি ওর মরণ হয় তাহলে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ প্রাণীর নাম হলো তার মিস্টার ডগ ওই কুত্তার মুখ খেয়ে মরণ হয় জীবন তো হলো এমন যে ইসলামের জন্য যার জীবন কুরবান করতে পেরেছে ওই জীবন হলো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ জীবন একবার জোরে বলে একটু চিল্লে বলে
তাই আল্লাহ নবী সাহাবিয়া হযরত সুমাইয়া বললেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ নবী সাহাবিয়া